আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমি আর আমার ভাই বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি চোখের ডাক্তার দেখানোর জন্য। আজকে অনেক দিন ধরে আমার চোখের সমস্যা, দেশের বাইরেও এই সমস্যা নিয়ে থাকতে হয়েছিল। তাই আজকে ভাবলাম আজকে গিয়ে চেক আপ করাই। চোখের সমস্যা আসলে হালকা মনে হলেও অবহেলা করা উচিত না। যেমন আমি বেশ কয়েকদিন ধরে মোবাইল বা দূরের কিছু দেখতে গেলে সমস্যা হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুম কম হওয়ার কারণে বা মোবাইল বেশি দেখার কারণে, কিন্তু এখন মনে হচ্ছে ডাক্তার দেখানো ভালো। আপনারাও যদি এমন কোনো সমস্যা অনুভব করেন, তাহলে আমি মনে করি দেরি না করে ডাক্তার দেখানো উচিত। কারণ চোখ কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি। সকাল সকাল বাসা থেকে বের হয়েও ঠিক সময় পৌঁছাতে পারছিলাম না। তাই তাড়াতাড়ি করে আমার ভাই আমাকে নিয়ে মেট্রো দিয়ে চলে যাচ্ছিল আমাদের গন্তব্যে। অবশ্য এই মেট্রোতে আমার দ্বিতীয়বার আজকে ওঠা। এর আগে আমি একবার উঠেছিলাম, কিন্তু ভাইয়ের আজকে প্রথম। তো এখানে আসার পর আমার ভাই চলে যাচ্ছে কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। এখানকার পরিবেশ অনেক সুন্দর ও পরিষ্কার, যাতায়াতও খুব দ্রুত হয়। আমরা যখন যাই তখন ছিল অফিস টাইম, তাই এত একটা ভিড় ছিল না, যার কারণে আমরা খুব সহজে টিকিট পেয়ে যাই। কিছুক্ষণ পর ভাই দুইটি টিকিট কেটে নিয়ে আসে শাহবাগের। তো এই টিকিট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি থার্ড ফ্লোরে। তো এখন আমরা মেশিনে প্রেস করে চলে যাচ্ছি থার্ড ফ্লোরে। মেট্রো রেলে এর আগে আমি দেশের বাইরে যেখানে থাকি সৌদি আরবে, সেখানে অনেকবার যাতায়াত করছি। সত্যি অনেক ভালো লাগে। আর নিজের দেশে হলে তো আরো কোনো কথাই নাই, সেখানে তো আরো অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা একটাই, বাইরের দেশের মেট্রোতে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, আমাদের দেশের মেট্রো রেলে আসলে তেমন একটা সুযোগ সুবিধাগুলো চোখে পড়ে না। তো আমরা চলে আসছি থার্ড ফ্লোরে। এখানে এসে দেখি একটি মেট্রো রেল চলেও গিয়েছে। এরপর কিছুটা সময় আমি মেট্রো রেলের চারপাশটা ঘুরে দেখতেছিলাম। সত্যি অনেক অসাধারণ ছিল মেট্রো রেলটা। অত্যাধুনিক প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া দিয়ে আমাদের এই মেট্রো রেল সত্যি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। সত্যি বলতে দেশের এমন উন্নতি দেখতে পেলে বাংলার প্রতিটা জনগণেরই মনে শান্তি লাগে। আমরা সাধারণ জনগণ হিসেবে সবসময় চাই আমাদের দেশটি উন্নয়নশীল দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যাক এবং একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ে উঠুক। তো আমরা যে মেট্রো রেলের অপেক্ষায় ছিলাম, এটি কিছুক্ষণ পরে চলে আসলো। আমরা যে মেট্রো রেল স্টেশন থেকে উঠতেছিলাম, এটা ছিল মতিঝিলে। এদিকে এটাই ছিল সর্বশেষ মেট্রো রেল স্টেশন। তো আমরা পরে ভিতরে এসে সিটে বসে যাই। সত্যি বলতে মেট্রো রেলে ভ্রমণ আমার খুব ভালো লাগে। কয়েক মিনিটের ভেতরে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়, আর কোনো জ্যামের ঝামেলাও নেই। তাছাড়া মেট্রো রেলের ভিতর থেকে বাহিরটা ছিল অসাধারণ, চোখে পড়ার মতো। এমনি করে অনেকটা সময় মেট্রো রেলের ভিতরে উপভোগ করার পর চলে আসলো আমাদের স্টেশন শাহবাগে। তো আমরা এখন নেমে চলে যাব নিচের ফ্লোরে। সত্যি বলতে মেট্রো রেলে কাটানো সময়টা আজকে আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আবার কোনো একদিন আসবো মেট্রো রেলে।
তারপর মেট্রো রেল থেকে নিচে এসে আমরা একটি রিক্সা নিয়ে চলে যাচ্ছি ধানমন্ডির দিকে। যাওয়ার পথে আবার চোখ পড়লো মেট্রো রেলের পিলারগুলোর দিকে, কি অসাধারণ আর্ট! সত্যি এ যেন এক নতুন বাংলাদেশ। যানজটের এই শহরে রিক্সা দিয়ে ভ্রমণ করার মজা সত্যি অনেক অসাধারণ। আর রিক্সা দিয়ে ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগে। কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, ঢাকা আই হসপিটাল জিগাতলা। এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে। তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। ভিতরে আসার পর পরিবেশটা অনেক নিরিবিলি ছিল। আমি আর আমার ভাই চারপাশটা ঘুরে দেখতেছিলাম। এর মধ্যে আমার ভাই গিয়ে রিসেপশনে কথা বলতেছিল, যেহেতু আমাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাই আমাদের এত ঘোরাফেরা করতে হয় নাই। কিছুক্ষণ পরে আমার চোখের কিছু টেস্ট নিতেছিল। এর আগেও এই হসপিটালে আমার ভাই আসছিল চোখের চিকিৎসা করানোর জন্য, তাই সে আমার জন্য এই হসপিটালটি সাজেস্ট করেছে, কারণ এখানকার চিকিৎসা উন্নত মানের, অনেক ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়। এখান থেকে সবকিছু টেস্ট দেওয়ার পর চলে যায় প্রধান ডাক্তারের কাছে। প্রধান যে ডাক্তার ছিল ওনার কাছে গিয়ে কোনো ভিডিও করার অনুমতি পাইনি, কারণ তাদের হসপিটালের রুলস অনুযায়ী ভিতরের কোনো কিছু ভিডিও করা নিষেধ। সবকিছু শেষ করে ডাক্তার আমার সমস্যা দেখে আমাকে একটি টেস্ট দেয়। যে টেস্টটি করার জন্য আমাকে চলে যেতে হয় তাদের সেম ব্রাঞ্চের অন্য একটি জায়গাতে। সেখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আমার টেস্ট দেই। তারপর আমার রিপোর্ট পাওয়ার জন্য আমি আর আমার ভাই কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করার পর আবার আমাদের রিপোর্ট নিয়ে সে আগের জায়গায় চলে যায়। সেখানে ভিডিও করা নিষেধ থাকার কারণে আপনাদেরকে বিস্তারিত আর কোনো কিছু দেখাতে পারি নাই। তারপর আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বাসায়। আজকের জন্য এখানে আমার ব্লগ শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে।